তো এখন আমরা ষষ্ঠ শ্রেণীর চ্যাপ্টার 5 টুগেদার উই আর এ ফ্যামিলি এই চ্যাপ্টারটি শেষ ক্লাসটি করব। এখানে 5.7 যে টাস্কটি রয়েছে সেটি আমরা এখন দেখব। In groups of 5, discuss to find out who usually does the following household chores in your family and write the names in the grid below. One is done for you. বলা হয়েছে এখানে 5 জনের দল করে দলে তোমাদের পরিবারের ঘরের কাজগুলো কে করে তার নিচের গ্রিডটিতে লেখার জন্য একটি উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। যেমন প্রত্যেক স্টুডেন্ট তোমরা তোমাদের এই বাম পাশের ঘরের কাজগুলো তোমাদের বাড়িতে কে কে করে সেই লিস্টটা লিখবে। তো এটা এক একজনের বাড়িতে এক একটা কাজ হয়তো এক একজনে করে, সেভাবেই তোমরা লিখতে পারো। যেমন একটা করে দিয়েছে কুকিং, স্টুডেন্ট 1 তার বাড়িতে কুকিং করে সাধারণত তার মা। এখানে কুকিং এক্ষেত্রে সাধারণত আমাদের দেশে কুকিংয়ের কাজটা সবার বাড়িতে মায়েরাই করে থাকেন, মা না থাকলে হয়তো বড় বোন করে থাকে। সেক্ষেত্রে কুকিংয়ের ঘরে সবাই মাদার লেখা যেতে পারে। তারপর রয়েছে সুইপিং, অর্থাৎ সুইপ করা, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা। এটিও সাধারণত আমাদের দেশে মেয়েরাই বা মহিলারাই এই কাজটি করে থাকে। সেক্ষেত্রে কারো বাসায় এটা মাদার হতে পারে, কারো বাসায় এটা সিস্টার হতে পারে। শপিংয়ের কাজগুলো আমাদের দেশে সাধারণত পুরুষরা করে থাকে। তাই এক্ষেত্রে আমরা ফাদার অথবা ব্রাদার লিখতে পারি। আবার কারো কারো বাসায় এখনকার দিনে অনেক মহিলাদেরকেও শপিং করতে দেখা যায়, সো কারো কারো বাসায় এটা মাদারও লিখতে পারো। ওয়াশিং ক্লোথস, কাপড় ধোয়া, আমাদের দেশে এই কাজগুলো সাধারণত মেয়েরাই করে থাকে, সো মাদার অ্যান্ড সিস্টার বেশিরভাগ ক্ষেত্রে হবে। কারো কারো বাসায় ফাদার হতে পারে। ফিডিং পেটস, বাচ্চাদের পোষা প্রাণীদেরকে খাওয়ানো, এই কাজগুলো সাধারণত বাড়ির ছোটোদের আগ্রহ থাকে বেশি। তো এক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে হয়তো সিস্টার বা ব্রাদার হবে এর উত্তরটা। আর ক্লিনিং বাথরুম পরিষ্কার করা, এটি সাধারণত এই কাজটি আমাদের দেশে মায়েরাই করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কোনো কোনো জায়গায় বাবারাও করতে পারে। সো এটা মাদার অ্যান্ড ফাদার অধিকাংশ ক্ষেত্রে হতে পারে। মপিং দ্য ফ্লোর পরিষ্কার করা, সো এই কাজগুলো সাধারণত আমাদের দেশে মেয়েরা করে, তো এটা আমরা মাদার বা সিস্টার লিখতে পারি। তো এই ছিল 5.7 টাস্কটি। এবার আমরা দেখব 5.8 এখানে কি রয়েছে। 5.8-এ রয়েছে যে কাজটি, সেটি হচ্ছে 5.8-এ রয়েছে ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন গ্রুপস অ্যান্ড দেন শেয়ার ইউর আনসার্স উইথ দ্য ক্লাস। অর্থাৎ নিচের প্রশ্নগুলো দলে আলোচনা করে শ্রেণীতে শেয়ার করা। দেখি প্রশ্নগুলো কি রয়েছে। হোয়াট আর দ্য হাউসহোল্ড চোরস ইউ ইউজুয়ালি ডু, অর্থাৎ ঘরবাড়ির কোন কাজগুলো সাধারণত তুমি করে থাকো। এক্ষেত্রে ছেলেদের উত্তর একরকম হতে পারে, মেয়েদের উত্তর একরকম হতে পারে। আমরা ক্লাসের শুরুতে এগুলো দেখেছি, এই চ্যাপ্টারের শুরুতে। ছেলেরা লিখতে পারো যে আই ক্লিন মাই রিডিং রুম, আই ক্লিন মাই রিডিং টেবল, আই ওয়াশ মাই ক্লোথস, এটসেট্রা এটসেট্রা। এছাড়া মেয়েরা লিখতে পারো আই হেল্প মাই মাদার ইন কুকিং, ইন ক্লিনিং ডিশেস, ইন ওয়াশিং ক্লোথস, এটসেট্রা এটসেট্রা। হোয়াট এলস ক্যান ইউ ডু, আর কি তুমি করতে পারো। এছাড়া লিখতে পারো আই ক্যান ডু সাম শপিং, আই ক্যান লুক আফটার মাই ইয়াঙ্গার ব্রাদার আর সিস্টার, আই ক্যান ফিড দ্য পেট, এগুলা। ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি স্পেসিফিক হাউসহোল্ড চোরস ফর বয়েজ অ্যান্ড গার্লস, ইফ ইয়েস হোয়াই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মজার প্রশ্ন। বলা হয়েছে যে তুমি কি মনে করো যে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ঘরের কাজ থাকা উচিত, অর্থাৎ কোনো কাজ ছেলেরা করবে, কোনো একটা কাজ মেয়েরা করবে, ছেলেদের কাজ মেয়েরা করবে না, এরকম যদি উত্তর ইয়েস হয় তাহলে কেন তুমি এমনটা মনে করো। তো যদি উত্তর ইয়েস হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি, কারণ যেমন এমন অনেক কাজ আছে যে কাজগুলো মেয়েরা খুব যত্ন সহকারে করতে পারে, সেক্ষেত্রে ছেলেরা পারে না। আবার এমন কিছু কাজ আছে যে কাজগুলো ছেলেদেরই করা উচিত। যেমন আমরা যদি বাজার করার কথা বলি, শপিংয়ের কথা বলি, এই কাজগুলো ছেলেরা করাই উচিত, আর মেয়েদের বাজারে না যাওয়াটাই উচিত। সেক্ষেত্রে আবার ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো মেয়েরা একটু ভালো বোঝে। সো এক্ষেত্রে ক্লিনিংয়ের কাজগুলা, ক্লিনিং, সুইপিং, এই ধরনের কাজগুলা মেয়েরা করলেই বেশি ভালো। সো এটা লেখা যেতে পারে ইয়েস, আই থিঙ্ক there should be, and because all the jobs, all the works or household chores are not for boys or girls. Like girls shouldn't go out in the market to buy things, while the boys understand less the cleaning activities.
আচ্ছা, তারপর আমরা 5.9 যদি কাজটি দেখি, এখানে রয়েছে জোড়ায় বা দলে আলোচনা করেন 3টি কারণ লেখো কেন গৃহস্থলীর কাজগুলো পরিবারের সবার করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে লেখা যেতে পারে যে ঘরের কাজগুলো সবাই একসাথে করলে একে অন্যকে হেল্প হয়, সহযোগিতা হয়, একজনের উপর প্রেশার পড়ে না, এগুলো একটা কারণ হতে পারে। সবার মধ্যে আন্তরিকতা বাড়ে, এটা একটা কারণ হতে পারে। এভাবে 3টা কারণ তোমরা তোমাদের মতো করে লিখবে, তারপর এখানে আমি লিখে দিচ্ছি, তার সাথে উত্তর মেলাবে। আর সবশেষে যে শব্দের অর্থগুলো রয়েছে সেগুলো তোমাদের বইয়ের শেষ দিকে রয়েছে, তাই এগুলো আমি আর ডিসক্রাইব করছি না। যদি কোনো শব্দের অর্থ তোমাদের জানা না থাকে, তোমরা সেখানে না পাও, সেক্ষেত্রে কমেন্টে জানানো, কমেন্টে লিখলে আমি সেটার অর্থ বলে দেবো।